আল্লাহ তাআলার পরিচয় আমার জানতে হবে। আল্লাহ তাআলার পরিচয় পাওয়াকে বলা হয় মারিফত। এই মারিফত তখন অর্জন হবে যখন বান্দা শরিয়াতের সিঁড়ি বেয়ে 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 দ্বিতীয় তবকায় উঠবে, দ্বিতীয় তলায় উঠবে, তখন আল্লাহ তাআলা মারিফত দিবে। এখন যদি কারো শরিয়াতের মধ্যে ত্রুটি থাকে, শরিয়াতের মধ্যে ৫ ওয়াক্ত নামাজ, শরিয়াতের মধ্যে হজ, যাকাত, রোজা, নামাজ আছে না নাই? এক কথায় আল্লাহর হুকুম নবীর তরিকায় চলা হলো শরিয়াত। এক কথায় আল্লাহর হুকুম নবীর তরিকায় চলার নাম কি? শরিয়াত। এই শরিয়াতের উপরে চলতে 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 আল্লাহ তাআলা মারিফত দান করেন। কেউ যদি বলে আমার শরিয়াত দরকার নাই, আমি মারিফতের আউলিয়া, মারিফতের পীর, আসলে সে মারিফত পাইছে না মরার পথে আছে? কোথায় আছে? মরার পথে আছে। সে আসলে মারিফত পায় নাই, ঠিক কিনা বলেন? শরিয়াতরা মুকদ্দম দার একনু মারিফত আজ শরিয়াত নিস্তে বেরু। শরিয়াত হো তরিকত হো তমামি, হकीकत में मोहम्मद की गुलामी। শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফত এর মূল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় চলা আর আল্লাহ তাআলার গোলামি করা, ঠিক কিনা বলেন? আর শরিয়াত ছাড়া মারিফত হয় না, শরিয়াত ছাড়া মারিফত হয় না, শরিয়াত ছাড়া মারিফত পাওয়া যায় না। বলে কেমন? বলে দুধের উপর মেহনত করতে 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 একসময় দুধ থেকে ঘি তৈরি হয়, মাখন তৈরি হয়, ছানা তৈরি হয়, ঠিক কিনা বলেন? এখন কেউ যদি বলে দুধের দরকার নাই, আমি মাখন খাবো, সম্ভব? কেউ যদি বলে দুধের দরকার নাই, আমি ঘি খাবো, সম্ভব? দুধের দরকার নাই, আমি সর খাবো, সম্ভব? ঠিক তেমনি ভাবে শরিয়াত দরকার নাই, মারিফত অর্জন করব, এই কথাটাও তেমনি ভাবে অবান্তর, মিথ্যা, এটা সত্য কথা না। কারণ শরিয়াত ছাড়া কখনোই মারিফত অর্জন করা যায় না, ঠিক কিনা বলেন? বান্দা যখন শরিয়াতের উপরে চলতে থাকে তখন বান্দা আল্লাহর সাথে মেলার মতো মিলে যায়। সুবহানাল্লাহ। ওই বান্দা আল্লাহ তাআলার সাথে মেলার মতো মিলে যায়, ওই বান্দাকে আল্লাহ তাআলা বেশি মহব্বত করতে থাকেন। হাদিসে কুদসির মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনাইছেন, আল্লাহ তাআলা বলেছেন ওই বান্দা কেমন জানি বান্দার হাত আল্লাহর কুদরতি হাতে পরিণত হয়ে যায়। ইয়াদুহু ইয়াদুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, ওয়ালিসানুহু লিসানুল্লাহ। এই বান্দার চোখ কেমন জানি মাওলার কুদরতি চোখে পরিণত হয়ে যায়, এই বান্দার হাত কেমন জানি মাওলার কুদরতি হাতে পরিণত হয়ে যায়, এই বান্দার জিহ্বা কেমন জানি মাওলার কুদরতি জিহ্বায় পরিণত হয়ে যায়। তাহলে এক কথায় কি বুঝলাম? মারিফত অর্জন হবে শরিয়াতের আলোকে না শরিয়াত ছাড়া? শরিয়াত আলোকে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফত সবগুলি অর্জন করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। শরিয়াতের পাশাপাশি মারিফত অর্জন করার জন্য আরেকটা জিনিস লাগবে, সেটা হলো ইলম, জ্ঞান। কি লাগবে? জ্ঞান লাগবে, ইলম লাগবে। আর শরিয়ত পালন করার জন্য ইলম থাকা লাগে, জ্ঞান থাকা লাগে। শরিয়তের মাসলা মাসাইল এজন্যই আল্লাহ তাআলার পয়গম্বর ফরজ করে দিয়েছেন। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার প্রত্যেক নর নারীর উপরে ইলমে দ্বীন অর্জন করা ফরজ। ইলমে দ্বীন অর্জন করতে হবে, যতটুকু না হলেই না অতটুকু ইলম প্রত্যেক নর নারীর উপরে পালন করা, শিক্ষা করা আবশ্যক, ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তুমি নামাজ পড়বা, নামাজের মাসলা মাসাইল তোমাকে জানতে হবে। তুমি হজে যাবা, হজের মাসলা মাসাইল তোমাকে জানতে হবে। তুমি ব্যবসা বাণিজ্য করবা, তোমাকে ব্যবসা বাণিজ্যের মাসাইল তোমাকে জানতে হবে। ও মুসলমান ইমানদার, যখন নাকি আপনি এই আবশ্যক ইলমগুলি অর্জন করবেন, কুরআন সুন্নাহ অনুযায়ী যখন চলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মারিফতের দরওয়াজা দান করবে। এজন্য
ইলমে দ্বীনের গুরুত্ব কি পরিমাণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে পয়গম্বর আপনি জানায় দেন, যারা জানে আর যারা জানে না তারা কি কোনোদিন সমান হতে পারে? যারা জানে আর যারা জানে না তারা কি কোনোদিন সমান হতে পারে? বলে যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান হতে পারে না। জ্ঞানী আর মূর্খ কখনো সমান হতে পারে না, শিক্ষিত মূর্খ কখনো সমান হতে পারে না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতটুকু ইলম আবশ্যক এতটুকু ইলম প্রত্যেক নরনারীর উপরে অর্জন করা এটা ফরজ, না করলে গুনাহ হবে।